আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে আমরা খুবই সুপরিচিত এবং বিখ্যাত একটি হাদিস বুকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহির 40টি হাদিস, 40 হাদিস। এই নামটা আমাদের সবার কাছেই খুব সুপরিচিত এবং এই যে বইটি ইমাম আন-নববী কম্পাইল করেছেন, লিখেছেন, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে সেখান থেকে খুবই কম্প্রিহেন্সিভ কিছু হাদিস নিয়ে এই বইটি লেখা হয়েছে এবং এই হাদিসগুলোর মাধ্যমে আসলে ইসলামের যে ফাউন্ডেশন, ইসলামকে সঠিকভাবে বোঝার সুযোগ তিনি আমাদের মাঝে করে দিয়েছেন, যে খুব সংক্ষিপ্ত কিছু হাদিসের মাধ্যমে ইসলামের মূল ভিত্তি প্রস্তর এখানে তৈরি করা হয়েছে এবং প্রত্যেক মুসলমানের আসলে এই মিনিমাম লেভেলের এইটুকু নলেজ অবশ্যই থাকতে হবে। এই 40 হাদিসে যেই 40টা হাদিস এখানে বলা হয়েছে, অ্যাকচুয়ালি 42টা হাদিস। তো এই বইটাতে যে হাদিসগুলো রয়েছে এগুলো হচ্ছে একদমই বেসিক লেভেলের, যেগুলো একজন মুসলমানের, প্রত্যেক মুসলমানের আসলে জানা উচিত এবং এটা হচ্ছে বেসিক মিনিমাম লেভেল একজন মুসলমানের জন্য। সো যেটা আমি আগেই বলেছি, এই যদিও বইটার নাম হচ্ছে 40 হাদিস ইমাম আন-নববীর, কিন্তু আসলে মূলত এখানে 42টি হাদিস রয়েছে এবং এই 42টা হাদিস মুসলিম স্কলারদের দ্বারা রিকগনাইজড হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে এবং অ্যাপ্রিসিয়েটেড হয়েছে গত 700 বছর ধরে। সো এই হাদিসগুলো সম্পর্কে কোনো ধরনের সন্দেহ নাই এবং এই কালেকশনটা নিয়েও কোনো ধরনের সন্দেহ নাই যে এটা যে আমাদের একটা ফাউন্ডেশনাল স্টেপ, সেটা সব স্কলাররাই এটার ব্যাপারে একমত হয়েছেন। ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহির এই 40 হাদিস নিয়ে আলোচনা করার আগে আমরা একটু লেখক সম্পর্কে জানবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কত সুন্দর একটা জীবন থেকে এই হাদিসগুলো তুলে ধরা হয়েছে, যে তিনি তার জীবন সম্পর্কে আমরা যখন জানবো তখন তার ব্যাপারে আমাদের একটা আস্থা তৈরি হবে এবং তার কালেকশন সম্পর্কেও আমরা আরও ভালোভাবে জানতে পারবো। ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহির পুরো নাম হচ্ছে আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শরফ ইবনে হাসান ইবনে হুসাইন আল-নওয়াই। এখানে আবু জাকারিয়া নামটা হচ্ছে তার কুনিয়াত, বা আমরা যেটাকে ডাকনাম বলতে পারি। তো আবু জাকারিয়া অর্থ হচ্ছে জাকারিয়ার বাবা। তো এরকম কুনিয়াত আমরা দেখে থাকি যে ইসলামের হিস্ট্রিতে কাউকে ডাকনামে ডাকা হয়ে থাকে, সাধারণত ডাকা হয়ে থাকে তার সন্তানের নামে এবং সে কারণে আবু শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। ইমাম আন-নববীর জীবনী আমরা যখন পড়ব তখন দেখব তিনি আসলে কখনো বিয়েই করেন নাই, তো তার কোনো সন্তান ছিল না। তো এই নামটা আসলে তাকে আদর করে দেওয়া হয়েছে এবং এটার একটা কারণ হিসেবে বলা হয়েছে তিনি নিজেই তার এই ডাকনাম বা কুনিয়াত ঠিক করেছেন, আবু জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুইজন নবীকে স্মরণ করে যাতে হচ্ছে তাদের যে গুণাবলী, সে গুণাবলীর ধারক বা তাদের মতো করে তাকে স্মরণ করা হয়। তাকে বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা জানি যে উপাধি দেওয়া হয়ে থাকে। আন-নববী রাহমাতুল্লাহ আলাইহিকেও একটা উপাধি দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে মুহিউদ্দিন। মুহিউদ্দিন শব্দটার অর্থ হচ্ছে যে হচ্ছে দিন অথবা ধর্মকে যে হচ্ছে উজ্জীবিত করে, জীবন দান করে, মুহিউদ্দিন তাকে বলা হয়ে থাকে। যদিও সবাই তার যে গ্রেটনেস, ইসলামের ব্যাপারে তার যে ডেডিকেশন, সেটাকে চিন্তা করে তাকে এই উপাধি দিয়েছিল, কিন্তু আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি পার্সোনালি এই উপাধিটা তিনি পছন্দ করেন নাই। কারণ হচ্ছে ইসলামকে জীবন দান করা, ইসলামকে উজ্জীবিত করার ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সে কারণেই তিনি এই নামটা গ্রহণ করেন নাই, বরং তিনি এটাকে রিজেক্ট করেছেন এভাবে যে কেউ যদি আমাকে মুহিউদ্দিন নামে ডাকে তাহলে আমি তাকে কখনো ক্ষমা করব না।
তো আমরা এখন চিন্তা করতে পারি তাহলে আন-নাওয়াবী নামটা কোত্থেকে এসেছে, এবং এই নামেই হচ্ছে তিনি সবচেয়ে বেশি পরিচিত। সো ইমাম আন-নাওয়াবীর এই নওয়াবী নামটা এসেছে তার জন্মস্থান থেকে। তিনি জন্মগ্রহণ করেছেন নাওয়া নামে একটা গ্রামে, যেটা হচ্ছে সিরিয়ার দামাস্কাসের একটা গ্রাম, এবং সেই নাওয়া থেকে আসার কারণেই তাকে নওয়াবী বলা হয়ে থাকে। ইমাম আন-নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 631 হিজরি সনে। তো আমরা যদি এটাকে আমাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সাথে মিলাই তাহলে দেখব সেটা হচ্ছে 1233 সালে, এবং তিনি জন্মগ্রহণ করেছেন সিরিয়াতে নাওয়া নামক একটা গ্রামের মধ্যে, এবং তার মৃত্যু ঘটেছে 1270 সালে, অর্থাৎ 676 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার মৃত্যু হয়েছে তার জন্মস্থানে সেই নাওয়া গ্রামে। তো আমরা দেখি যে তিনি 44-45 বছরের একটা জীবন লাভ করেছিলেন। সুবহানাল্লাহ, তার এই ক্ষুদ্র জীবনে তিনি মনে হয় যেন জ্বলে উঠেছিলেন তারকার মতো করে, যে তার কাজ এবং তার যেই অবদান আমরা দেখি ইসলামের জন্য সেটা অবিস্মরণীয়। ইমাম আন-নাওয়াবীর জীবনের 3টা স্পেশাল দিক উল্লেখ করা হয়েছে, 3টা ক্যারেক্টারিস্টিক বলা হয়েছে যেটা ওনার জন্য ডেডিকেটেড। একটা হচ্ছে যে জ্ঞান অন্বেষণে তার যেই সাধনা, তিনি যেভাবে নিজেকে ডিভোটেড করেছিলেন জ্ঞান অন্বেষণের ব্যাপারে, এটাও হচ্ছে অবিস্মরণীয়। 18 থেকে 45 এই সময়টুকু পুরোটা সময় তিনি হচ্ছে ইসলামের জন্য, জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেছেন, এবং এই সময়টাকে চিন্তা করা হয় যে তিনি কন্টিনিউয়াসলি 12 ঘন্টা করে তিনি পড়াশোনা করেছেন, এবং তারপরে দেখা গিয়েছে যে তিনি 12 ঘন্টা পড়াশোনা করেছেন, 12 ঘন্টা আবার দেখা গিয়েছে টিচিংয়ে, সেই যা শিখেছেন সেগুলো আবার অন্যদের কাছে প্রচার করার ব্যাপারে শিক্ষকতায় তিনি ব্যয় করেছেন। সো আমরা স্বাভাবিকভাবেই চিন্তিত হই যে তিনি তাহলে ঘুমাতেন কখন। তো এই ব্যাপারে আমরা দেখি যে তিনি খুবই সিম্পল এবং মডেস্ট একটা লাইফ লিড করেছেন। সো একটা ফার্স্ট দিক যেটা, সেটা হচ্ছে জ্ঞানের প্রতি তার যে আগ্রহ, জ্ঞান অন্বেষণে তার যে ডেডিকেশন, সেটা হচ্ছে একটা ডিস্টিংক্টিভ ফিচার তার জন্য। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে কমপ্লিটলি দুনিয়াবী জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া। তার জীবনের একটাই ধ্যান ছিল, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, এবং দুনিয়াবী আর সমস্ত কিছু থেকেই তিনি হচ্ছেন নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। এবং তার যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে তিনি নিজের জীবনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সত্যের নির্দেশ দেওয়া, এবং যখন কোনো অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করা। তো এই 3টা কাজের মাধ্যমে আমরা দেখি যে তিনি তার জীবনকে গেঁথে নিয়েছিলেন একটা সূত্রে, এবং এর বাইরে আমরা আর কোনো কিছু দেখতে পাই না যে তিনি সবসময়ই হচ্ছে এরকম সিম্পল একটা লাইফ লিড করেছেন। এবং আমরা দেখি যে তিনি জ্ঞান অর্জন করেছেন, শিক্ষকতা করেছেন, এবং তার জীবনটা ছিল খুবই সিম্পলিসিটিতে ভরা। তার নিজের পজিশন বলতে কী ছিল, তার নিজের ধন সম্পদ বলতে কী ছিল, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব একটা পাগড়ি আর একটা লম্বা জামা, এই ছাড়া তার আর কোনো কিছু ছিল না। এবং তিনি দুনিয়াবী কোনো কিছু তাকে আকর্ষণ করতো না। এবং তিনি হচ্ছেন খাওয়া দাওয়ার ব্যাপারেও আমরা জানি যে খুবই সিম্পল ছিলেন, এবং এত সিম্পল ছিলেন যে তিনি যে জিনিসটাতে তার কোনো ধরনের সন্দেহ হতো যে এই জিনিসটার মধ্যে হালাল নাও হতে পারে, সেই জিনিসটা থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তো এরকমভাবে আমরা দেখি যে তার জীবনের এই 3টা পার্টের মাধ্যমে ইমাম আন-নাওয়াবী হচ্ছে স্মরণীয় হয়ে আছেন। তার জীবনের যে জ্ঞানের প্রতি যে ভালোবাসা, সেটার প্রতি আমরা আরেকটু ডিটেলস যদি খেয়াল করি তাহলে দেখব যে তিনি কোরআন মেমোরাইজ করেছেন, কোরআনে হিফজ করেছেন হচ্ছে খুব অল্প বয়সে, এবং খুব অল্প বয়স থেকেই তিনি হচ্ছেন এই জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ অনেক অনেক বেশি ছিল, এবং যে কারণে হচ্ছে খেলাধুলা অথবা বাইরের জগতের প্রতি তার খুব একটা অ্যাট্রাকশন ছিল না। যখন অন্য বাচ্চারা তাকে খেলতে ডাকতো তখন তিনি বিরক্ত হতেন, কারণ এর মাধ্যমে হচ্ছে তার পড়াশোনার সময়টা তার কমে যেত, এবং যে কারণে হচ্ছে কোরআন মেমোরাইজেশন অথবা হচ্ছে জ্ঞান অন্বেষণ ছাড়া অন্য যে কোনো কাজ হচ্ছে তার বিরক্তির
প্রজেক্ট করত। একটা ঘটনা এসেছে এরকমভাবে যে একবার তার কিছু বাচ্চা খেলছিল এবং তাদের একজন সঙ্গী কম পড়েছে এবং সে কারণে তারা হচ্ছে ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহিকে ফোর্স করে তাদের সাথে খেলতে নিয়ে গেল এবং তিনি তখন কান্না করা শুরু করলেন। সো এতটুকু তিনি ডিভোটেড ছিলেন পড়াশোনার ব্যাপারে যে আর কোনো কিছুই, যে ছোট একটা বয়সে আমরা জানি সবারই খেলাধুলার প্রতি আগ্রহ থাকে, কিন্তু তিনি সেটার থেকেও নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন এবং সে কারণে আমরা দেখি যে খুব অল্প বয়সেই তিনি কোরআন মেমোরাইজেশনে শেষ করতে পেরেছিলেন। যখন তার বয়স 18 হলো তখন তার বাবা তাকে ডেমাস্কাসে নিয়ে গেলেন, সিরিয়ার রাজধানী। সেখানে তিনি হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য গেলেন এবং সেখানে তিনি পড়াশোনা শুরু করলেন এবং সেই পড়াশোনা আমরা দেখি যে সেই 18 বছর থেকে 45 বছর পর্যন্ত পুরোটা সময় তিনি সেখানে পড়াশোনা করেছেন এবং পড়াশোনার পাশাপাশি তিনি শিক্ষকতাও করেছেন। সো পুরোটা সময় তিনি সেখানে ডেডিকেট করেছেন। এমনও বলা হয়েছে যে প্রতিদিন তিনি 12টা লেকচার হচ্ছে অ্যাটেন্ড করতেন, 12টা ক্লাস তিনি অ্যাটেন্ড করতেন, যেখানে আরবিক ল্যাঙ্গুয়েজ ছিল, হাদিস ছিল, ফিক ছিল, ইসলামিক লিগ্যাল থিওরি ছিল। সো প্রতিটা মুহূর্তকে তিনি কাজে লাগাতেন। সো এই ব্যাপারে আল দিকর লিখেছেন যে তিনি নিয়মিতভাবে যে কাজটা করতেন সেটা হচ্ছে যে 12টি স্টাডি সেশনে টিচারদের সাথে তিনি অংশগ্রহণ করতেন এবং সেখানে 12 ঘন্টা তার চলে যেত। তারপরে তিনি নিজে সেটা রিভিউ করতেন, যেটা তিনি শিখেছেন সেটাকে তিনি রিভিউ করতেন এবং যেগুলো মেমোরাইজ করা দরকার, মুখস্থ করা দরকার, সেগুলোকে তিনি মুখস্থ করতেন এবং এটা করতে তার আবার 12 ঘন্টা চলে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 12 ঘন্টা তিনি শিখছেন, 12 ঘন্টা আবার সেটাকে রিভিউ করছেন, তাহলে 24 ঘন্টা তো সেখানে চলে যাচ্ছে। তিনি কখন ঘুমাতেন, কখন খাবার খেতেন, কখন তিনি ইবাদত করতেন, কখন তিনি নাইট প্রেয়ার পড়তেন বা তাহাজ্জুদের নামাজ পড়তেন? তাহলে এই প্রশ্নগুলোর উত্তরে আমরা দেখি যে তিনি হচ্ছেন কোনো সময়কে তিনি আসলে নষ্ট করতেন না। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সময়ে বারাকা দিয়েছিলেন এবং তিনি কোনো সময় নষ্ট করতেন না। এই ব্যাপারে আমরা দেখি যে তিনি নিজেই বলেছেন যে আমি 2টা বছর কখনো আমার পিঠ হচ্ছে মাটিতে লাগাইনি। ওনার যখন ঘুম আসতো তখন তিনি একটুখানি করে চোখ বন্ধ করে রাখতেন বা একটুখানি কাত হয়ে শুতেন কিছু সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য, এবং তারপরে তিনি আবার রিফ্রেশড হয়ে উঠে যেতেন এবং পড়াশোনায় লেগে যেতেন। আল কুতুব আল ইয়নেনি তিনি বলেছেন যে তিনি দিনে এবং রাতের কোনো সময় নষ্ট করতেন না, প্রত্যেকটা মুহূর্ত তিনি হচ্ছে পড়াশোনার প্রতি নিজেকে ব্যস্ত রাখতেন। যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখনও দেখা যেত যে তিনি হয়তোবা তিনি কি পড়েছেন অথবা তার যে নোট সেগুলোকে তিনি রিভিউ করতে থাকতেন। সো এরকমভাবে 6টা বছর কন্টিনিউয়াসলি তিনি জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেছেন। এবং আমরা আগেও বলেছি তার জীবনে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন খুব সিম্পল লাইফ লিড করেছেন। দুনিয়ার প্রতি তার কোনো ধরনের অ্যাট্রাকশনও ছিল না, দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল না তার কোনো ধরনের, এবং তিনি ডাউটফুল, যে কোনো সন্দেহজনক জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেন। ইভেন কোনো খাবার যদি সন্দেহযুক্ত হতো তাহলে সেই খাবার থেকেও, যদি সেটা হালাল হারাম নিয়ে তিনি নিশ্চিত না হতেন, সেটা থেকে তিনি দূরে সরে থাকতেন। এবং আমরা জানি যে ডামাস্কাসের যে ফ্রুট, সেখানে হচ্ছে প্রচুর ফলের বাগান ছিল এবং সেখানে প্রচুর ফল পাওয়া যেত, কিন্তু তিনি ডামাস্কাসে কোনো ফল খেতেন না। কারণ হচ্ছে সেই বাগানগুলোর যে মালিকানা এবং বাগানগুলোর যে পরিচালনা, সেগুলো নিয়ে তার সন্দেহ ছিল এবং তিনি ভয় পেতেন যে অন্যের অধিকারের কোনো জিনিস হয়তোবা তিনি খেয়ে ফেলেছেন। সে কারণে তিনি হচ্ছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতেন, শুধুমাত্র সেটা তার জন্য হালাল হয় কিনা সেই ভয়ে। এবং তার বাবা প্রতি 1-2 মাস পর নাওয়া থেকে যে খাবার তার জন্য নিয়ে আসতেন, সেই খাবার তিনি তখনই তিনি হচ্ছে ফ্রেশ ফুড খেতে পারতেন। এছাড়া তার মূলত খাবার ছিল হচ্ছে ব্রেড এবং পানি। এবং আন-নববী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখি যে তার জীবনে ম্যাক্সিমাম সময় হচ্ছে তিনি
রোজা রেখেছেন। প্রতিদিনই তিনি রোজা রাখতেন ঈদের দিন ছাড়া, এবং তিনি খাবার খেতেন ওয়ান্স এ ডে। যখন সারাদিনের নামাজ শেষ হয়ে যেত তখন তিনি খাবার খেতেন, এবং তখনই তিনি হচ্ছে পানীয় পান, তিনি ভোর হওয়ার আগে পানি খেতেন, এবং তিনি ঠান্ডা পানি খেতেন যাতে হচ্ছে তিনি তার ঘুমটা তিনি দূরে সরিয়ে দিতে পারেন, তার যাতে ঘুম না আসে। সো এরকমভাবেই তার জীবনটা ছিল সিম্পলিসিটিতে ভরা, এবং তিনি হচ্ছেন প্রতিটা মুহূর্তকে জ্ঞান অন্বেষণের কাজে এমনভাবে কাজে লাগিয়েছেন যে দুনিয়ার অন্য সমস্ত জিনিস থেকেই হচ্ছে নিজেকে তিনি দূরে সরিয়ে রেখেছিলেন। এবং এই কারণে আমরা দেখি যে তিনি বিবাহ করেন নাই তার জীবনে, এবং তার একটা কারণ হিসাবে তিনি বলেছেন যে হয়তোবা তিনি তার যে স্পাউস তার সাথে জাস্টিস করতে পারবেন না, ন্যায় বিচার করতে পারবেন না, সে কারণেই হচ্ছে তিনি বিবাহ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।